একটা সত্য কথা বলি, এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে রেগে যায়। সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যে রেগে গিয়েও চুপ থাকতে পারে। একবার ভেবে দেখুন, আপনি কি এমন কাউকে চেনেন যার সামনে সবাই সাবধানে কথা বলে, যার উপস্থিতিতে মানুষ হঠাৎ নিজের আচরণ ঠিক করে ফেলে? সেই মানুষটা সবচেয়ে শক্তিশালী, কারণ সে কথা নয়, নিয়ন্ত্রণ জানে। চাণক্য বলেন, যে নিজেকে জয় করতে পারে সে কাউকেই হারাতে ভয় পায় না। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আপনি শিখবেন কিভাবে নীরবতা থেকেই মানুষের মনে ভয় নয়, সম্মান তৈরি করতে হয়। অধ্যায় ১, শক্তি মানে জোর নয়, নিয়ন্ত্রণ। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি শক্তিশালী মানে জোরে কথা বলা, তর্কে জেতা, রাগ দেখানো। কিন্তু বাস্তব জীবন বলে, যিনি তর্কে জেতেন তিনি সম্পর্কে হারেন। চাণক্য নীতি বলে, যে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারে। কারণ একটা ভুল কথা একটা জীবন গড়তেও পারে, ভেঙেও দিতে পারে। অধ্যায় ২, নীরবতা কেন এত ভয়ঙ্কর? নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা মানে আপনি সব বুঝছেন কিন্তু সব বলছেন না। এই নীরব মানুষটাই সব দেখে, সব শোনে, কিন্তু সিদ্ধান্ত নেয় একা। চাণক্য বলেছিলেন, যার পরিকল্পনা প্রকাশ পায় তার পতন নিশ্চিত। এই কারণেই বুদ্ধিমান মানুষ সবাইকে সব কথা বলে না। অধ্যায় ৩, কেন সবাইকে বিশ্বাস করা বিপজ্জনক? সবচেয়ে কষ্টের সত্যটা জানেন? শত্রু কখনো আগে আঘাত করে না, সে আগে তথ্য জোগাড় করে। আপনি যাকে বন্ধু ভাবছেন সেই হয়তো আপনার দুর্বলতার নোট নিচ্ছে। চাণক্য বলেন, অতিরিক্ত খোলামেলা মানুষই সবচেয়ে দ্রুত ধ্বংস হয়। তাই কষ্ট কাউকে বলবেন না, পরিকল্পনা কাউকে বলবেন না, পরবর্তী চাল কাউকে বলবেন না, কারণ সবাই আপনার সাফল্য সহ্য করতে পারবে না। অধ্যায় ৪, মানুষ কেন তোমাকে ছাড়া সিদ্ধান্ত নিতে ভয় পায়? যেদিন থেকে আপনি কথা কম বলবেন, প্রতিক্রিয়া ধীর করবেন, আবেগ নিয়ন্ত্রণ করবেন, সেদিন থেকেই মানুষ আপনার অনুমান করতে পারবে না। আর যাকে অনুমান করা যায় না তাকে ভয় পায় সবাই। চাণক্য বলেন, যাকে বোঝা যায় না সেই সবচেয়ে বিপজ্জনক। অধ্যায় ৫, আবেগ সবচেয়ে বড় শত্রু। ৯০% মানুষ জীবনে হারে শত্রুর জন্য না, নিজের আবেগের জন্য। রাগে বলা একটা কথা আপনার ১০ বছরের পরিশ্রম নষ্ট করে দিতে পারে। চাণক্য বলেন, রাগ মানে বুদ্ধির মৃত্যু। তাই শক্তিশালী মানুষ রাগ দেখায় না, সিদ্ধান্ত পিছিয়ে দেয়, সময়কে নিজের পক্ষে আনে। অধ্যায় ৬, একাকিত্ব শক্তির জন্মস্থান। অনেকে একা থাকতে ভয় পায়, কিন্তু একা থাকার মধ্যেই চিন্তা জন্মায়, চিন্তার মধ্যেই শক্তি জন্মায়। চাণক্য নিজেও একাকী ছিলেন, কারণ ভিড় বুদ্ধি নষ্ট করে। যে একা ভাবতে পারে সে একা সিদ্ধান্ত নিতেও পারে। অধ্যায় ৭, শক্তিশালী মানুষ কাকে বলে? শক্তিশালী মানুষ সবাইকে খুশি করতে চায় না, অপ্রয়োজনীয় ব্যাখ্যা দেয় না, নিজের সীমা ছাড়ায় না। সে জানে নীরবতা কখন অস্ত্র, কথা কখন বিষ। শেষ বার্তা, একদিন আসবে যেদিন মানুষ বলবে, ওকে ছাড়া সিদ্ধান্ত নিও না। সেই দিন আপনি বুঝবেন আপনি শক্তিশালী হয়ে উঠেছেন। মনে রাখবেন, নীরব মানুষটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ সে আঘাত করে না, সে শেষ করে দেয়। যদি আপনি সত্যিই এই শক্তিটা নিজের ভেতর গড়ে তুলতে চান, ভিডিওটা লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, নীরবতাই আমার শক্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।